আসসালামু আলাইকুম। দাখিল 2026। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেই। আজকে তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষা গিয়েছে। ভাইয়া, আমি তোমাদেরকে যেসব আরবি প্রথম পত্রের সাজেশন দিয়েছিলাম, আজকে সেখান থেকে আল্লাহর রহমতে পুরনো 100 নম্বরই তোমাদের কমন এসেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে তোমাদের খাতায় 100 নম্বর আনসার করতে পেরেছ এবং তোমরা তোমাদের প্রত্যাশিত ফলাফল তোমরা অর্জন করতে পারবে। ভাইয়া, আগামী রবিবার তোমাদের গণিত পরীক্ষা, তাই তোমাদের এই গণিত পরীক্ষাও তোমাদের জন্য আমি 100% কমন সাজেশন নিয়ে আসলাম। এই আমি যে সাজেশনটা এখন তোমাদেরকে দিব, তোমরা যদি ভাইয়া শুধু এই সাজেশনটা ফলো করে ভালোভাবে আমি যা যা দিতেছি সবগুলো ভালোভাবে পড়ো এবং সম্পূর্ণ প্রস্তুতি নাও এই সাজেশনের উপর। আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া, আমি বিগত 2টা পরীক্ষায় যেভাবে তোমাদেরকে কথা দিয়েছি এবং তোমরাও প্রমাণ পেয়েছো যে 2টা সাজেশনই আমার 100% কমন ছিল, তাই আমি তোমাদেরকে কথা দিতেছি আমি যেগুলো তোমাদেরকে গণিতের উপর সাজেশন দিব, তোমরা আশা করি তোমরা সকলেই এই সাজেশন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ভালোভাবে পড়ে তারপর পরীক্ষার হলে যাইবা। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি, যেইগুলো তোমাদেরকে দিতেছি এর বাহিরে গণিতে কোনো প্রশ্ন হবে না। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখি, গণিত এমন একটা সাবজেক্ট যা কখনো হুবহু বই থেকে কমন পড়ে না। তোমরা আবার জেনে রাখো, গণিত এমন একটা সাবজেক্ট যা কোনো সময় তোমাদের যে সৃজনশীল আসবে, গণিত কোনো সময় হুবহু বই থেকে দেয় না। তাহলে ভাই আমি তোমাদেরকে কি দিব? আমি তোমাদেরকে এমন এমন কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো যদি তোমরা করো, এই নিয়মের বাইরে কোনো অঙ্ক তোমাদের পরীক্ষার হলে আসবে না, তোমাদের প্রশ্নে এর বাহিরে কোনো প্রশ্ন থাকবে না। তাই দেরি না করে চলো তোমাদের সাজেশনটা তোমাদেরকে বুঝিয়ে নেই। প্রথমেই তোমাদের গণিত পরীক্ষার যে মানবন্টনটা আছে সেটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। মানবন্টনটা দেখো, তোমাদের যে অংশ সৃজনশীল, তোমাদের সৃজনশীলে তোমাদের প্রশ্নের মধ্যে 8টা সৃজনশীল থাকবে, তার মধ্যে হতে তোমাদেরকে 5টি সৃজনশীল কি করতে হবে? আনসার করতে হবে। এই 5টি সৃজনশীল তোমাদের আনসার করলে মোট 50 নাম্বার। এই 5টা সৃজনশীলের মধ্যে যদি তুমি 50 নাম্বার পেতে চাও, 50-এ 50 পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আমি যে সৃজনশীলগুলো দিব সেগুলো ভালোভাবে পড়তে হবে। 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 15টা, তোমাদের 10টা আনসার করতে হবে, এক একটার মান হচ্ছে 2 করে। যদি তোমরা 10টা রাইট আনসার করতে পারো তাহলে তোমরা পূর্ণমান 20 পাবে। এবং এমসিকিউ থাকবে 30। এই 50 আর 30 হচ্ছে 80 আর 20 হচ্ছে 100। এই তোমাদের পূর্ণ মান বন্টন। এখন দেখো তোমাদের পরীক্ষায় যে অংশটা থাকবে বীজগণিতের অংশ, তোমাদের বীজগণিত অংশ থেকে আমি তোমাদেরকে ভাইয়া সকল প্রশ্ন অ্যানালাইজ করে এবং তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100% এগুলো তোমাদেরকে দিতেছি। তাহলে দেখো, বীজগণিত অধ্যায়ের অনুশীলনী 2-1, আবার ভালো করে বুঝবা, অনুশীলনী 2-1-এর 1 নং যেই অঙ্কটা আছে এই অঙ্কের ক এবং খ, কি বলছি ভাইয়া বুঝতে পারছো? অনুশীলনী 2-1-এর ক এবং খ এবং 4 নং, 6 নং, 7 নং এই অঙ্কগুলো তোমরা জাস্ট একবার করে করবা। তোমাদের যদি আগে করা থাকে তোমরা একবার করে রিভিশন দিয়ে দিবা। তারপরে 2-1-এর 12, 13, 15, 16, 17, 18 এবং উদাহরণ 20 এবং 25, এই 2টা উদাহরণ ভালো করে নিবা। তারপর 3.1-এর 15 নং অঙ্কটা তোমরা ভালোভাবে করবা। 3.2-এর 7 নং, 13 নং, 14 নং, 15 নং, 16 নং এবং 17 নং, উদাহরণ 16 নং। তোমরা 3.2-এর উদাহরণ 16, এখানে উদাহরণ তোমাদেরকে একটাই দিয়েছি, আল্লাহ যদি রহম করে তাহলে তোমাদের এই উদাহরণ 16 নংয়ের অঙ্কের মতো হুবহু এসে পড়তে পারে, তাই তোমরা এই উদাহরণটা ভালোভাবে করবা। তারপর 3.3-এর 6, 7, 8, 16, 21, 23, 3.3 থেকে তোমরা এগুলো করবা। 3.4-এর তোমরা 1, 3, 5, 7 এবং 11.1, তোমাদের বীজগণিতের আরেকটা অধ্যায় হচ্ছে 11.1, 11 অধ্যায়ের তোমরা এখান থেকে করবা হচ্ছে 3 নং, 5 নং, 7 নং, 7 নং অঙ্কে 7 নং অঙ্কটা হচ্ছে তোমাদের সৃজনশীল। এই সৃজনশীল অঙ্ক থেকে তোমরা শুধুমাত্র ক এবং খটা করবা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর তোমরা যেটা করবা হচ্ছে 9 নং, 10 নং, 11 নং, 12 নং, 13 নং এবং উদাহরণ করবা 6 নং। তারপর তোমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমাদের জ্যামিতি। এই জ্যামিতি তোমাদের
তোমরা জ্যামিতি কিন্তু সবাই ভয় পাও। আসলে জ্যামিতি হচ্ছে একটা সহজ অধ্যায়। তোমরা যদি বুঝো তাহলে এই অধ্যায় থেকে নাম্বার তোলা তোমাদের জন্য অনেক সহজ। তোমরা শুধু, তোমাদের যদি কমন নাও পড়ে, তোমরা আমি যেগুলো দিয়ে দিতেছি সেগুলো তোমরা জাস্ট দেখে যাইবা এবং চিত্রগুলো দেখে যাইবা। তোমরা যদি চিত্রগুলো আঁকিয়ে দিতে পারো তাহলে তোমাদের দেখা যাবে যে স্যাররা 2-3 তোমাদেরকে দিয়ে দিয়েছে। তাই কোনো সময় খাতা ফাঁকা রেখে আসবা না। তাহলে সপ্তম অধ্যায়ে যে সম্পাদ্যগুলো তোমাদেরকে দিতেছি সেগুলো হলো সম্পাদ্য নং 1, 2, 3, 4 এবং অনুশীলনী 7-1। অনুশীলনী 7-1-এ তোমরা যেগুলো করবা সেগুলো হচ্ছে 1 নং, 2 নং, 3 নং, 6 নং এবং অনুশীলনী 7-2-এর যেগুলো তোমরা করবা সেটা হচ্ছে 15 নং, 16 নং, 17 নং। এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়। আর তোমাদের যে সপ্তম অধ্যায় থেকে সম্পাদ্য থাকবে সেটা হচ্ছে 9 নং, 10 নং, 11 নং। এই তোমাদের সপ্তম অধ্যায় গেল। তোমরা যদি এই সপ্তম অধ্যায়টা ভালো করে করতে পারো, এখান থেকে তোমরা একটা সৃজনশীল পাবা। 10-এ 10 যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমাদেরকে এই কয়েকটা অঙ্ক ভাইয়া তোমাদেরকে ভালোভাবে করতে হবে। আমি তোমাদেরকে ফুল বই দিতেছি না, তোমাদেরকে যে কয়েকটা অঙ্ক দিতেছি তোমাদের হাতে এখনো 2টা দিন সময় আছে। তোমরা জাস্ট এগুলো অঙ্কগুলো একটু ভালোভাবে করে তারপর পরীক্ষার হলে যাও। তারপর তোমাদের যেটা থাকবে ভাইয়া অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে তোমাদের যে উপপাদ্যটা আছে সেটা দেখো। উপপাদ্য থাকবে 17, 20, 23, 26 এবং অনুশীলনী থেকে থাকবে 8.2-এর 1 নং, 2 নং এবং 8.5-এর 11 এবং 14 নং। এরপর তোমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা সকলে জানো তোমাদের যে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠার পর তোমাদের যে নতুন একটা অধ্যায় যোগ হয়েছে সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমাদের থাকবে 9.1 থেকে থাকবে 17 নং, 19 নং, 20 নং, 21 নং, 22 নং এবং 24 নং এবং উদাহরণ থাকবে তোমাদের 9.1 থেকে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। তোমরা এই উদাহরণটা মাস্ট করে যাই ভাই। উদাহরণটা হচ্ছে 11 নং উদাহরণ। এবং 9.2 থেকে যেটা থাকবে, যে অঙ্কগুলো থাকবে সেগুলো হচ্ছে 17 নং, 18 নং, 19 নং, 20 নং, 23 নং এবং 29 নং। তারপরে তোমাদের যে অংশটা থেকে থাকবে সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি, তোমাদের পরিমিতি হচ্ছে 16 নং অধ্যায়। তোমরা 16 নং অধ্যায়ে গিয়ে তোমরা এই বই থেকে তোমরা 16 নং অধ্যায়টা বের করবা। 16 নং অধ্যায়ের 16.1-এর 5 নং অঙ্কটা করবা। এই 5 নং অঙ্কটাই তোমাদেরকে আমি একটা অঙ্ক দিলাম জাস্ট, তোমরা 16.1-এর 5 নং অঙ্কটা করবা এবং উদাহরণ করবা 4 নং। উদাহরণ করে যাবা 4 নং এবং 16.4 যেটা আছে 16 অধ্যায়ের 16.4-এর 9, 11, 17 নং অঙ্ক, এই 3টা অঙ্ক তোমরা ভালোভাবে করে যাইবা। তারপর তোমাদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে লাস্ট অংশ। এখান থেকে তোমাদের 10 থাকবে, আবার এমসিকিউ তোমাদের এখান থেকে 3টা কি 4টা এমসিকিউ তোমাদের দিয়ে দিতে পারে। তোমরা যদি এখানে 10-এ 10 পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এটা ভালোভাবে পড়তে হবে। যারা দেখবা বেশি পড়ালেখা করে না তাদের জন্য হচ্ছে এই পরিসংখ্যান অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এটা এমন একটা সহজ অধ্যায়, এটা সবাই কিন্তু আনসার করতে পারে। তাহলে দেখো, পরিসংখ্যান অধ্যায় থেকে আমি তোমাদেরকে একদম কম কয়েকটা অঙ্ক দিয়েছি। তোমরা 17 নং অধ্যায়ের অনুশীলনী, 17 নং অনুশীলনীর 17 অধ্যায়ের অনুশীলনী 17-র তোমরা 12 নং, 14 নং অঙ্কটা করবা এবং উদাহরণ তোমরা বইয়ের শেষে দেখবা যে পরিসংখ্যান অধ্যায়টা আছে, এখানে উদাহরণ তোমরা দেখতে পাবা 13 নং, 14 নং, 12 নং। তো 12 নং, 13 নং এবং 14 নং, এই 3টা উদাহরণ তোমরা জাস্ট এই 3টা উদাহরণ করবা। তোমরা যদি ভাইয়া আমি তোমাদেরকে যেইগুলো সাজেশন দিলাম তোমরা যদি করতে পারো ভাইয়া, আমি তোমাদেরকে কথা দিতেছি ভাইয়া, তোমরা 100% কমন পাইবা ভাইয়া। তোমরা শুধু আমার উপর বিশ্বাস রাখো এবং আল্লাহর কাছে দোয়া করো, তোমরা সম্পূর্ণ কমন পাইবা ভাইয়া। গণিতে ভাইয়া কি বলতেছে যে গণিতে কমন পাবো, অবশ্যই তোমরা কমন পাবা। তোমরা জাস্ট আমি যেগুলো দিতেছি সেগুলো করে যাও। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে, আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো তোমরা খাতায় প্রথমে নোট করবা। নোট করার পর তোমরা এই মান বন্টনটা ধরে প্রথমে সৃজনশীল অংশগুলো ক্লিয়ার করবা, তারপরে সংক্ষিপ্ত অংশটা ক্লিয়ার করবা, এমসিকিউ ক্লিয়ার করবা। আমি ভাইয়া তোমাকে সৃজনশীলের জন্য সব কিছু দিয়ে দিয়েছি এবং সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্ত যেটা আছে সংক্ষিপ্ত 20 নাম্বার, এই সংক্ষিপ্ত 20 নাম্বার তোমার এই অঙ্কগুলো যেগুলো দিয়েছি এই নিয়ম থেকে তোমাদের থাকবে। এগুলো এমসিকিউ আকারে শর্ট
কোয়েশ্চেন থাকবে, তোমরা এগুলো 15টা থাকবে, এখান থেকে 10টা আনসার করতে হবে। আশা করি তোমরা এগুলো পারবা। এই নিয়মগুলোর বাহিরে কোনো কিছু থাকবে না। তারপরেও যদি প্রয়োজন হয় তোমরা আমাকে জানিও, আমি সংক্ষিপ্ত একটা ভিডিও দিব তোমাদেরকে, সংক্ষিপ্ত 20 নাম্বার যেভাবে তোমরা ফুল আনসার করতে পারো, এবং এমসিকিউ যাতে তোমরা 30-এ 30 কমন পাও, এরকম একটা তোমাদেরকে এমসিকিউ ভিডিও দিব। এমসিকিউ নিয়ে একটা ভিডিও দেবো যেখানে তোমরা 100% কমন থাকবে। আমি তোমাদেরকে এটা রাত্রে জানিয়ে দিব। এখন তোমাদেরকে যেই সাজেশনগুলো দিলাম তোমরা এগুলো ফলো করে সম্পূর্ণ সাজেশন তোমরা তাড়াতাড়ি জলদি শেষ করে ফেলো। তাহলে ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালোভাবে ফুল সাজেশনটা শেষ করো এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তোমরা একা পড়লে হবে না, সকলকে নিয়ে তোমাদের কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দাও। এবং আমার উপর ভাইয়া বিশ্বাস রাখো, আমার উপর বিশ্বাস রেখে যা যা দিয়েছি ভাইয়া সবগুলো পড়ো। কথা দিতেছি আল্লাহর রহমতে তোমাদের 100% কমন থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।